ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টিং কম্বিনেশনাল লজিক। কম্বিনেশনাল লজিককে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা বেসিক কিছু আইডিয়া অলরেডি তোমাদের ওই ল্যাবের সফটওয়্যার দিয়ে কাজ করার সময় চলে এসছে। সেটা হলো যখন আমাদের যে কোনো একটা এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশন দেখে দেখে সার্কিটটা ডিজাইন করা। এখানে যেমন একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দেখো যে এক্স ইকুয়াল টু এ বি ইন্টু সি ডি বার প্লাস ইএফ, এই সার্কিটটাকে ডিজাইন করতে হবে। সো এইটাকে চাইলে দুইভাবে করা যায়। দুইভাবে করা যায় বলতে, একটা করা যায় হলো আমরা চাইলে সরাসরি এই সার্কিটটাকেই, এই এক্সপ্রেশনটাকেই সার্কিটে এরকম ডিজাইন করতে পারি, অথবা এবিটাকে যদি আমরা আমাদের ওই যে যে রুলগুলো ছিল বুলিয়ান অ্যালজেব্রার, সেই রুল অনুযায়ী এই এবি সি ডি বার করে দেই আর এবি ইএফ করি, তাহলে এটাকে আমরা ডিজাইন করতে পারি এই নিচে ডান দিকে যেটা করা হয়েছে। তো দুইভাবেই করা পসিবল। তো বাঁ দিকের এই প্রথম যে এক্সপ্রেশনটা ছিল, এক্সপ্রেশনটাই আগে আমরা দেখি। দেখো এখানে যেটা হয়েছে সি ডি বার, এখানে দেখো সি আসলো, এখানে ডিটাকে ইনভার্ট করে ডি বার করা হলো, তাহলে এখানে আসলো সি ডি বার। ই এফ, ই আর এফ কে অ্যান্ড গেট দিয়ে ইএফ করা হলো। এই দুটাকে এখন আমাদের এই যে এই অংশটা যেটা আছে, এই জায়গাটাতে হলো একটা অর গেট থাকবে, তাহলে সিডি বারের যেই ভ্যালুটা এবং ইএফ এর যে ভ্যালুটা, এই দুটাকে ইনপুট দিয়ে দিলাম একটা টু ইনপুট অর গেটে, আউটপুট আসলো সিডি বার প্লাস ইএফ। এখন এটার সাথে এ আর বি এই দুটাকে অ্যান্ড করে দেওয়া হবে, একটা থ্রি ইনপুট অ্যান্ড নিয়ে আসলাম। একটা ইনপুট হলো এই সি ডি বার প্লাস ইএফ, আরেকটা ইনপুট এ, আরেকটা ইনপুট বি, তাহলে আলটিমেটলি আমাদের আউটপুটের এক্সপ্রেশনটা হবে এবি ইন্টু সিডি বার প্লাস ইএফ। ঠিক আছে। আর ডান দিকে যেটা করা হয়েছে এটা তুলনামূলক বোঝার জন্য আরো সহজ, যদিও সার্কিটের এখানে সব ফোর ইনপুট দুটো অ্যান্ড গেট ইউজ করা হয়েছে, বাট এখানে দেখো যেটা করা হয়েছে, ডিটাকে আগে ইনভার্ট করা হয়েছে, ডি ইনভার্ট করে এ বি সি এবং ডি বার এই চারটাকে একটা অ্যান্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে, আর এ বি ই এফ এই চারটাকে আরেকটা অ্যান্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে, দুটোর আউটপুটকে একটা টু ইনপুট অর গেটে দেওয়া হয়েছে। ঠিক আছে। এই হলো আমাদের দুইভাবে এটা করার টেকনিক। এবার হলো ট্রুথ টেবিল থেকে আমরা কিভাবে করতে পারি। এখন যেটা দেখলাম সেটা হলো সরাসরি একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, সেই এক্সপ্রেশন থেকে কিভাবে করা হয়েছে সেটা দেখানো হলো। তো এক্সপ্রেশনটা তো আসলে সবসময় যে আমাদের কাছে থাকবে এরকম না, আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব এই এক্সপ্রেশন অনেক সময় আমাদের বের করে নিতে হয়, যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি হবে এক্সপ্রেশন, সে অনুযায়ী আমরা সার্কিট ডিজাইন করব। তাহলে এই এক্সপ্রেশন বের করার জন্য আমাদের ট্রুথ টেবিল থেকে কিভাবে ডিজাইনটা করা যায় সেটা সম্পর্কে আইডিয়া দরকার। তো এখানে ওই কাজটাই করা হয়েছে, একটা ট্রুথ টেবিল দেওয়া হয়েছে। এই ট্রুথ টেবিলটা এটা হলো থ্রি ইনপুট সার্কিট, থ্রি ইনপুট সার্কিট, সো আটটা কম্বিনেশন আছে, 2 টু দি পাওয়ার 3, টোটাল আটটা কম্বিনেশন। এই কম্বিনেশনের মাত্র দুটো ক্ষেত্রে দেখো এখানে আউটপুটের ভ্যালু 1, 0 1 1 আর 1 0 0, এই দুটো ক্ষেত্রে আউটপুট 1, বাকি সব ক্ষেত্রে আউটপুট 0। ঠিক আছে, এটা ধরো আমাদের এই ট্রুথ টেবিলটা দেয়াই আছে। তাহলে এটার থেকে কিভাবে আমরা সার্কিট ডিজাইন করতে পারবো। প্রথম কাজ হলো এটা থেকে বুলিয়ান এক্সপ্রেশন নিয়ে আসতে হবে। এটার টেকনিক অলরেডি তোমরা আগের চ্যাপ্টারেই দেখেছো, যে এই ওয়ানের জন্য এক্সপ্রেশনটা কি হবে, এবার বি সি, এবার বি সি, আর এখানে হবে এ বি বার সি বার, তাহলে এবার বি সি আর এ বি বার সি বার, এই দুটো আসলো। তাহলে এই দুটোর মধ্যে প্লাস হবে, এসওপি সিস্টেমে যেহেতু আমরা করছি, তাহলে হলো এবার বিসি প্লাস এ বি বার সি বার। এবার এইটাকে তো তোমরা ইজিলি করে নিতে পারবা,
সার্কিট, এটার যে লজিক সার্কিট, এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে। দেখো ট্রুথ টেবিল দেওয়া আছে, এই ট্রুথ টেবিলে তিনটা জায়গায় আউটপুটের ভ্যালু 1, যে তিনটা জায়গায় আউটপুটের ভ্যালু 1 এখানে আছে 0 1 1, তাহলে এবার বি সি এখানে আছে 1 0 1, এ বি বার সি আর এখানে আছে 1 1 0, তাহলে এ বি সি বার। ঠিক আছে, তাহলে এই তিনটাকে আমরা এসওপির ফর্মে যদি পাশাপাশি লিখে দিই, এই যে দেখো তিনটাকে এসওপি এর ফর্মে লেখা হয়েছে। এরপর এইটার সার্কিট, লজিক সার্কিটটা এখানে ডিজাইন করা হয়েছে। লজিক সার্কিটটা দেখো, এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। তিনটাকেই ইনভার্ট করা হয়েছে, এ বি সি। প্রথমটা কি এ বার, এই যে দেখো এ বার, এ বারের সাথে অ্যান্ড হয়েছে বি সি, এই যে বি সি, তিনটাকে অ্যান্ড করেছে। এখানে একটু সার্কিটটা বেশি দেখতে কমপ্লেক্স করে ফেলেছে, যে তোমরা যখন সার্কিট ডিজাইন করবা দেখবা এত কমপ্লেক্স মনে হবে না। এখানে একটু বেশি এই ওয়্যারিং গুলাকে অন্য রাউট করে এটাকে একটু ঝামেলা করেছে। সার্কিট ঠিকই আছে, বাট এটা দেখতে আর একটু ইজি মনে হবে তোমরা নিজেরা যখন করবা। তাহলে প্রথমটা হলো এ বার বি সি, তারপর এটা কি এ বি বার সি, এই যে দেখো বি বার হলো এটা, এর সাথে এ আর সি, এই দুটো দিয়ে দিলাম। লাস্টেরটা হলো এ বি সি বার, এ বি সি বার, সি বারটা হলো এই যে এটা, এটা থেকে আসলো এই যে সি বার, এটা হলো সি বারের জন্য। ঠিক আছে, তাহলে এই হলো ট্রুথ টেবিল থেকে একটা লজিক সার্কিট তৈরি করার সিস্টেম। আচ্ছা, পরের এক্সাম্পলটা যাওয়ার আগে এই ট্রুথ টেবিলটা সম্পর্কে আরেকটা জিনিস বলি। দেখো এই ট্রুথ টেবিলটাকে কিন্তু এইভাবে চাইলে বলা যায় যে 3 ইনপুটের একটা সার্কিটের আউটপুট শুধুমাত্র তখনই 1 হবে যখন ইনপুটের যে কোনো দুইটা 1, শুধুমাত্র দুইটাই 1, দুটার কমও না বেশিও না। দেখো আমরা যে কম্বিনেশন গুলা দেখলাম, এই তিনটাতেই এখানে দুইটা 1 আছে একটা 0, এখানে দুটা 1 আছে একটা 0, এখানে দুটা 1 আছে একটা 0, এখানে তিনটাই 1, এখানে একটা 1, এখানে একটা 1 একটা 1, সবগুলা 0। তার মানে শুধু এই তিনটা কম্বিনেশনে আমরা পাচ্ছি যে কম্বিনেশনে শুধুমাত্র এই দুটা 1 আছে, শুধুমাত্র যে কোনো দুইটা ইনপুট 1। সো চাইলে কিন্তু এইটাকে এইভাবে ল্যাঙ্গুয়েজ দিয়েও বলা পসিবল। মানে আমাদের রিকোয়ারমেন্ট যদি বলা থাকে যে এমন একটা লজিক সার্কিট ডিজাইন করো যার আউটপুটটা তখনই 1 হবে যখন ইনপুটের শুধুমাত্র দুইটা ইনপুট 1, তিনটার ভিতর শুধুমাত্র দুটো ইনপুট 1 হবে, ওই কাজটাই এখানে করা হয়েছে। এরপরের এক্সাম্পলে গিয়ে দেখো এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ডেভেলপ এ লজিক সার্কিট উইথ 4 ইনপুট ভেরিয়েবলস that will only produce a one output when exactly 3 input variables are ones। দেখো জিনিসটাকে একটু চেঞ্জ হয়ে গেছে, আগেরটা ছিল 3 ইনপুট সার্কিটের দুটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, এখানে 4 ইনপুট সার্কিটের চারটা ইনপুট 1 হলে, সরি 4 ইনপুট সার্কিটের তিনটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এখানে টোটাল ট্রুথ টেবিলটা ডিজাইন দেখায় নাই, যদিও তোমরা যখন নিজেরা করবা পুরো ট্রুথ টেবিলটা দেখাতে হবে, কারণ মাঝখান থেকে তো আর এই কয়টা তোমরা পাবা না। সেই ক্ষেত্রে যেটা হবে যে এখানে দেখো তিনটা 1 আছে, এখানেও তিনটা 1 আছে, এখানেও তিনটা 1 আছে, এখানে তিনটা 1 আছে, মানে এই জায়গায় শুধুমাত্র ওই যে আউটপুট কন্ডিশন গুলো যখন আমরা 1 পাবো সেই চারটাকেই দেখিয়েছে, টোটাল সবগুলা শো করা হয়নি। তাহলে এর জন্য দেখো বুলিয়ান এক্সপ্রেশন যেভাবে আসার কথা বুলিয়ান এক্সপ্রেশন এসেছে, এবং ফাইনাল এক্সপ্রেশনটা এটা আসলো, এটা থেকে সার্কিট ডিজাইন করা হয়েছে, এই যে সার্কিটটা।
এটা দেখলেই বুঝবে আগেরটার মতোই আছে। আগেরটা ছিল 3 ইনপুট সার্কিটের দুটা 1 হলে আউটপুট 1, আর এখন 4 ইনপুট সার্কিটের তিনটা ইনপুট 1 হলে আউটপুট 1। আচ্ছা, এখন একটা এক্সাম্পল হলো রিডিউস দ্য কম্বিনেশনাল লজিক সার্কিট টু এ মিনিমাম ফর্ম। তার মানে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট দেয়া আছে, এটাকে মিনিমাম ফর্মে নিয়ে আসতে হবে। মিনিমাম ফর্মে আনার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে সার্কিটটা, এই সার্কিটের আউটপুটের এক্সপ্রেশনটা কি এই সার্কিট থেকে বের করতে হবে। এটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট জব। যে অনেক সময় আমাদের কাছে হয়তো সার্কিট আছে, সার্কিটের এক্সপ্রেশনটা কি সেটা সার্কিট দেখে দেখে আস্তে আস্তে বের করতে হবে। তাহলে কি এটা করার টেকনিকটা দেখো এখানে বলে দেওয়া আছে। আমি প্রথম এই লাইনটা থেকে শুরু করি। দেখো এখানে আসলো এ বার, এখানে আসলো বি বার, এখানে আসলো সি বার। এই তিনটা এখানে এসে এখানে হলো এ বার, বি বার, সি বার, তিনটা আলাদা বার আসলো এখানে। আর এখানে আসলো এ বার, বি বার, সি বার, বার। এর সাথে এখানে অ্যান্ড হলো সি। তার মানে এই জায়গায় যেটা আসবে সেটা হলো এ বার, বি বার, সি বার, মধ্যে একটু গ্যাপ আছে, ইনটু সি। এই যে এখান থেকে সিটা সরাসরি অ্যান্ড গেটে আসলো। আবার এই অংশটাই এই ইনপুটের এখানে আসলো। তাহলে এখানে কি হবে, এর সাথে আবার যোগ হবে এবার। এবার বিবার সিবারের উপরে বার ছিল স্যার। ও হ্যাঁ, এখানে একটা বার আছে। তাহলে এখানে হলো এবার, বিবার, সিবার, উপরে বার। এটা হলো এই অংশ থেকে আসলো, তার সাথে আবার যোগ হবে ডি। এই টোটালটা হলো আমাদের এই আলটিমেটলি এক্স এর ভ্যালু। ঠিক আছে, এবার বিবার সিবার উপরে একটা বার ইন্টু সি, এবার বিবার সিবার উপরে আবার বার প্লাস ডি বার। ঠিক আছে। দেখো আমরা পরের এই যে এখানে আসলে এটাই লেখা আছে, এবার বিবার সিবার উপরে বার সি, এবার বিবার সিবার উপরে বার প্লাস ডি, যেটা লিখলাম। প্রথম হলো সার্কিট থেকে এই এক্সপ্রেশনটা বের করতে হবে, তারপর এটাকে আস্তে আস্তে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে আমরা কি করতে পারি সেটা দেখব। সিম্পলিফাই করার তো টেকনিক আমরা আগেও দেখেছি। তো এখানে যেটা করেছে প্রথম হলো এইটাকে ডিমর্গানস থিওরেমে এক্সপ্রেস করেছে। এই যে ডিমর্গানে এটা ভাঙানো হয়েছে, এটাকেও ডিমর্গানে ভাঙানো হয়েছে। তাহলে কি হচ্ছে, এটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু সি। তাহলে সি কে আবার যদি আমরা ভেতরে নিয়ে আসি, তাহলে এসি প্লাস বিসি প্লাস সিসি, এই অংশটা হলো এইটুকু। এই পাশে হলো এ প্লাস বি প্লাস সি, আর এটা আলাদাভাবে ডি রয়ে গেছে। তাহলে এখানে এসি প্লাস বিসি প্লাস সি ইন্টু সি হলো সি। এটা আমরা আগেই দেখেছি ওই আমাদের যে রুল ছিল সেখানে। তার সাথে প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা বোধহয় এমনিতে একটা দাগ এসেছে, এটা কিন্তু ক্রস বা কোনো কিছু না। এমনিতে এই দুইটা মিলে আলটিমেটলি একটা সি হয়ে যাবে, বাট এটা এভাবে কেটে দেওয়ার কোনো সিস্টেম না। সি প্লাস সি সমান সি, ওই সিটাকে আবার এইখানে কমন নিয়ে আসলাম।
তাহলে কি হলো, a প্লাস বি প্লাস ওয়ান, ওয়ানের সাথে কোনো কিছুকে অর করলে আলটিমেটলি ভ্যালু হয় ওয়ান। সো সি ইন্টু ওয়ান, তার মানে হলো সি। তাহলে আলটিমেট আমাদের রেজাল্ট আসলো a প্লাস বি প্লাস সি প্লাস ডি। সো একটা 4 ইনপুট অর গেট দিয়ে আমরা এইটা ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, সো এই সার্কিটটাই মিনিমাম ফর্মে নিয়ে আসলাম আমরা, একটা 4 ইনপুট অর গেট শুধু। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এক্সাম্পল 5.8, মিনিমাইজ এ কম্বিনেশনাল লজিক। এটাকে মিনিমাইজ করতে হবে কার্নপ ম্যাপ দিয়ে। এক কাজ করি আমরা, এই লজিকটা হলো 12টা 20 থেকে ল্যাব ক্লাসে এটা শুরু করব, ল্যাবে আমরা এই অংশটা থেকেই শুরু করব। ঠিক আছে, 12টা 20-এ শুরু করছি।